ভিডিও স্টার্টে আজকে একজনকে দেখিয়ে দিই বাদাম নিয়ে বসে আছে। হ্যাঁ, ওর উচিত না বাদাম খাওয়াটা। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার লেট হয়ে গেল, 12টা বেজে গেল। আমি আমার সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিও স্টার্টে আজকে একজনকে দেখিয়ে দিই বাদাম নিয়ে বসে আছে। হ্যাঁ, ওর উচিত না বাদাম খাওয়াটা, বাট বাদাম খেতে ভালোবাসে বলে মা আর বাবা ওকে বাদাম বেড়ে দিয়েছে। এই হলো সেই ব্যক্তি, আর এই হলো সেই বাদাম। তা ওর মুখটা এরকম উদাস কেন ঠিক জানি না। বাদামটা তো পছন্দ হয়নি, বাট ওর শাক চলে এসছে ফাইনালি। শাকটা দেখে মনে খুশি হয় না, তাও শাক তো ওকে খেতেই হবে। আর একজন এখন বিছানা তুলছে, দেখি। হ্যাঁ, ও এখনো না, ওর বিছানা তোলা হয়ে গেছে আর এখন সব ঘরের কাজ করবে। মেন হচ্ছে এই দুদিন আমি ওকে রেস্ট দিয়েছিলাম। দুদিন আমি ওকে ঘরে কোনো কাজই করাইনি, বাট আজকে দুদিন পর আবারও কাজ করতে হবে, কারণ দুদিন দুদিন করে এরকম ছুটি হয়, কারণ আমাদের অন্য কাজও থাকে। বাট আজকে আমাদের অন্য কোনো কাজ নেই, আজকে হচ্ছে ঘরের সব কাজ। আর অল্প অল্প করে তো ফুটেজ নেওয়াই হবে। আর বিকালে কোথায় যাব সেগুলো এখনো কিছুই ঠিক হয়নি, সেগুলো আমাদের প্ল্যান সেট আপ হবে 5টার দিকে হবে। এখন দেখি আমরা একা যাই নাকি রমদের সঙ্গে দেখা করতে আসে, তো সেগুলো এখন কিছুই বলা যাচ্ছে নাকি, তাই তো। তার জন্য ও এখন পুরো সাইলেন্ট, আগের থেকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবে না, আর ও করেও না। ও মুখে শুধু এরকম হ্যাঁ বা না বলে, মানে নালায়। আমাকেই তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়। তো আগে ঘরের কাজটাই করা যাক। আর আজকে কিছু ভালো ডিশ হতে চলেছে ঘরে, সেগুলো কি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে ঘরের ফুটেজ গুলোই নেওয়া যাক। তো স্নান করে চলে এসেছি, এখন বাজে পাক্কা 2:30। এখন খাবারও টাইম হয়ে গেছে, কিন্তু আজকে একটু মা লেট হয়ে গেলো রান্না করতে করতে, কারণ মা আজকে টুকটুক করে অনেকগুলো পদ রান্না করেছে। তোমাদেরকে সেগুলো ভিডিও আমার নেওয়াও হয়ে গেছে, তোমরা দেখতেও পারবে। তারপরে বক্তৃতা দিলাম, কিন্তু মাছের নাম আমি এখনো অব্দি উল্লেখ করিনি বা কোনো পদের নাম উল্লেখ করিনি। সেগুলো মা এসে আজকে মাই উল্লেখ করবে, কারণ মা বলছে যে ভিডিওতে কথা বলবে। তাই মাকে আমি জিজ্ঞাসা করবো, মা একে একে সুন্দর করে কি দিয়ে কি রান্না করছে আর নাম কি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর আজকে আমার সঙ্গে একজন আছে যে স্নান করে উঠে তারও খিদা পেয়ে গেছে, তাই তো। এমনি একা দিন আমি একা একা স্নান করে চলে আসি, আজকে আমার স্নান হয়ে যাওয়ার পরে আমি এখন ব্লগটা স্টার্ট করলাম, কারণ ও আসার জন্য আমি ওয়েট করছিলাম। তা এই চিপসটা হচ্ছে অনেকটাই বড়, একা একা খাওয়া সম্ভব না, তার জন্য ওই জন্য অপেক্ষাটা করছিলাম, মেন কারণ তো তাই। এই চিপসটা এখন শেয়ারে চলবে কি, তাই তো। তা আগে খেয়ে হ্যাঁ, আরেকজনও তাকিয়ে আছে আমার উল্টো দিকে, তাকেও কিছুটা দিতে হবে, নাহলে তো আমার পেটটা খারাপ করবে। যাই হোক, এই দুজনকে এখন আমার শেয়ার দিতে হবে। তো আগে চিপসটা খাওয়া যাক। তো প্যাকেটটা খোলা তো কমপ্লিট, অল্প কিছু বেরোলো, কিছু বলার নেই, তো শেয়ার করতেই হচ্ছে। তুইও খা, আয়, নে, শান্তি পাকে। এখন বাজে 2:45, আর এখন আমার হচ্ছে খাওয়ার টাইম হয়ে গেল। হ্যাঁ, আমি 2:30টার সময় খাই, বাট আজকে ওই যে মা একটু লেট করে দিয়েছে, কারণ আজকে বললাম না পদে পদে রান্না হয়ে গেছে, তার জন্য 2:45 বেজে গেল। এবার আজকে মাই তোমাদেরকে শেয়ার করবে যে মা আজকে কি কি রান্না করলো, আজকে মা বক্তব্য রাখবে। তো যাওয়া যাক। তো এখানে মা রেডি আর খাবারগুলো রেডি। আমি থালাটা আগে দেখিয়ে নিলাম তোমাদেরকে।
তারপর মা তোমাদেরকে বলে দিচ্ছে, নাও বলো। রুই মাছ আছে, পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে পাতলা ঝোল, আমোদি মাছের চচ্চড়ি, বটবড়ি দিয়ে বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে, আর আছে তেলের বড়া আছে, মাছের তেলের, পেঁয়াজ আছে, শসা আছে, কাঁচা লঙ্কা আছে, আর রাইস আছে। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি ক্যাফেতে যাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে পাক্কা 7টা বাজে, 7:15-20 মধ্যে ঢুকে যাবো। আজকেও সেম ক্যাফেতে যাবো, বাট নতুন একটা ডিশ ট্রাই করবো। কালকে আমি সেরকম ভাবে কিছু খেতে পারিনি বলে আজকে ওই ক্যাফেটাতে আবার সেম যাবো। আর সেম লোকই আসতে চলেছে, আর একজন দেখো স্প্রে দিয়েই যাচ্ছে। ভিডিওর সামনে প্রচুর হাসি, প্রচুর হাসি, কিন্তু ও তো সবসময় হাসে না, এটা হলো সত্যি বাস্তব কথা। আর হ্যাঁ, লোকে ভাবে যে এ নাকি প্রায় প্রায় যেই ক্যাফেটাকে ধরো সেই ক্যাফেটা কি প্রতিদিন যাতায়াত করেন, না। মেন হচ্ছে ক্যাফে একটাই হবে, আর খাবারগুলো নানান রকম হবে, আমার সেটাই মেন ব্যাপার। তার জন্য আজকে একটা সেম ক্যাফেতেই অন্যরকম খাবার টেস্ট করতে যাচ্ছি, বিশেষ করে আমি, কারণ কালকে আমি কোনো ডিশই অর্ডার করিনি। আমি ওর থেকে, মানে রিয়াঙ্কার থেকে, আখির থেকে শেয়ার করে খেয়েছি, কিন্তু পেট সেরকম ভরেনি। তো আজকে একটা সিঙ্গেল ডিশ নেবো আমি। তো যাই হোক, আমরা এখন বেরোবো, আর একবার দেখিয়ে বেরোই। তো ফাইনালি আমি চলে এসেছি, আমি না আমরা, এই দেখো তুমি বিয়ে হচ্ছে। তো আগে যাই ক্যাফেতে, আরেক ব্যক্তি আসবে, তো আগে ভেতরে ঢোকা যাক, কি তাই তো? ফাইনালি এখানে আমরা খাবার নিয়ে বসে পড়েছি, আর এখানে আমরা 3টে জিনিস অর্ডার করেছি। একটা জিনিস ওরা দুজন শেয়ারে খাবে, আর ভাগে আমি একটু আছি। আর একটা এখানে আমি খাবো, আর একটা, না দুটোই তো আমার জিনিসই অর্ডার হয়েছে। না, আজকে রিয়াঙ্কা আর রাখি কোনো কিছু অর্ডার এখনো করেনি, 3টেই বেশিরভাগই আমার, আর দুটো ওদের হাঁপাবে। যাই হোক, মেন আগে ফার্স্টে আছে হচ্ছে এটা ফিশ ফিঙ্গার। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, তোমরা কালকেও দেখেছো, আজকেও দেখো। এটা হচ্ছে পুরোনো ডিশ, আর নতুন ডিশ আমি নিয়ে বলছি। এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা। এবার কেমন খেতে সেটা আমি খাওয়ার পর টেস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস আছে, এটার নামটা কি? চাপলি চিকেন। নতুনত্ব নাম, চাপলি চিকেন। লঙ্কাটা একটু বেশি দিয়ে দিয়েছে দাদারা। যাই হোক, এবার খেয়ে দেখি কেমন বৃত্তান্ত। আর তুই কিছু অর্ডার করবি তো? আখিও কিছু অর্ডার করবে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর একজন দেখো মুখটা নিয়ে বসে আছে, আর আখিকেও দেখিয়ে দিচ্ছি। এদের দেখো, এদের কিছু অর্ডার দিতেই পারছে না, না ভেবে পাচ্ছে না, আবার দেবে। আগে আমি একটু খেয়ে নিই। তোদের দিন না চাটনি চিকেন খেয়ে দেখছি, টেস্টটা পর্যবেক্ষণ করা চলছে, কেমন টেস্ট সেটা বলবো, রিভিউ দেবো। এটা ভালো, ব্যাপারটা কিরকম টাইপের লাগছে বুঝতে পারছি, একটু আদার স্মেলটা বেশি। চিকেন ফ্রাই হবে অনেকটাই আছে, সলিড চিকেন অনেকটা আছে। ভালো, 10-এ 9। এটা প্রচুর গরম। তবে অনেক জায়গায় ফিশ ফ্রাই এত টেস্ট হয় না। মানে আমি না, সিরিয়াসলি, এখানে এসে হোয়াইট সস পাস্তাটা আমি আগেও খেয়েছি, আর আজকে প্রায় মানে 6 থেকে 7 মাস পর এসে খাচ্ছি। আগের থেকে অনেক ভালো করেছি। এই প্রতিদিন আসলাম এটাই ট্রাই করছি। হ্যাঁ, শেপটা চেঞ্জ করার জন্য মনে হয় এটা খুব ভালো খেতে, আমার কাছে ভালো লেগেছে। এবার কার কাছে কি লেগেছে আমি ঠিক বলতে পারবো না। তো আগে বেশি কথা না বলে আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা বেরোচ্ছি। তো যাওয়া যাক, আগে বিলটা তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো। তো
অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম, আর মানে এসে আর পরে ভিডিও করতে একটু মাথায় ছিল না, কারণ একটু অন্য চিন্তা নিয়ে আমি আরো ছিলাম আজকে। যাই হোক, মানে আমাদের বন্ধুত্বের মধ্যে সেটা কি জিনিস সেটা কালকে তোমরা কিছুটা টের পাবে ভিডিওতে, আমার ভিডিওতে আমি নেব। তো সেই নিয়ে ডিসকাস করতে করতে মাথায় ছিল যে বাচ্চা তোমাদের সাথে কথা শেয়ার করতে হবে। তো এখন মনে পড়লো সেই কথাটা, যে তোমাদের সাথে কথা শেয়ার করা হয়নি, লাস্টে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো রাত বেজে গেল 11:30, বাট বাড়িতে এসেছি কখন আমরা, তাও 9টা, সাড়ে নটায় বাড়িতে এসেছি। আর ব্লগ এখন করতে বসলাম 11:30, মানে অনেকটা ডিফারেন্স। হ্যাঁ, তার মাঝখানে খরগোশে খেতে দেওয়া, নিজেরা খাওয়া, ইনসুলিন নেওয়া, আরো ঘরে টুকটাক তো কাজ থাকে সবার ঘরে। যাই হোক, বেশি কথা বলবো না, মেন বক্তব্যে আসি। তো আজকে যেই খাবারগুলো খাওয়া হয়েছে সেই ব্যাপারগুলো, মানে কি কি নেওয়া হচ্ছে সেগুলো তোমাদের কাছে শেয়ার তখন করেছি, আর একটু ডিটেলসটা বলে দিচ্ছি। বিলটা আমার হাতেই আছে। ফার্স্টে নেওয়া হচ্ছে নর্মাল টি আমাদের 3 জনের জন্য। আর ভিডিওতে একজনকে দেখানো হয়েছিল, তানিয়াকে তোমরা সবাই চেনো, আমার সেই অনেক পুরনো বান্ধবী। সে খেয়েছে লেমন টি। আর নর্মাল টি এর দাম ছিল 25 টাকা, 3টে 75 টাকা। লেমন টি ছিল একটা 20 টাকা। আর কি চাপলি, নামটা না নতুনত্ব, আর একটু তুতলে আছি, কি চাপলি চিকেন, ওটা ওই যে বড়ার মতো ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, 119 টাকা। ফিশ ফিঙ্গার আজকেও নিয়েছিল, এরা প্রতিদিন এক খাবারই নেয়, বাট আমি আজকে নতুনত্ব ট্রাই করেছি, ওইটাও ছিল 119 টাকা। নন ভেজ পাস্তা, হোয়াইট সস পাস্তা, ওইটাও 119 টাকা। তারপর চিকেন পকোড়া, যেটা আমার কাছে সত্যি কথা বলতে পুরো ফাও লেগেছে। আমার কাছে না, আঁকিও খেয়েছে, রিয়াঙ্কাও খেয়েছে, তানিয়া খেতে পারেনি, ও চলে গেছিল। তো আমি সত্যি কথাই বলবো, আমার কাছে খুব ফাও লেগেছে, এদের কাছেও লেগেছে। আর জলে বোতল ছিল একটা, 1 লিটারে 20 টাকা দিয়ে। এখনো মনে হয় ক্যাফের খাবারে ঢেকুর উঠছে। যাই হোক, তো টোটাল বিল এসছে 571 টাকা। আর উপরে নাম লেখা আছে আমার সহ ক্যাফে ভার্সন 2, সেটাও তোমরা আশা করি দেখতে পাচ্ছ। যাই হোক, তো সবকিছুই তোমাদেরকে আমি রিয়েল দেখাই, কোনো কিছু ফেক দেখাই না। আর এই মেন ব্যাপারটা যেটা বললাম, কালকে তোমরা ভিডিওতে অনেক কিছু দেখতে পাবে, যে কোনটা নিয়ে আমরা ডিসকাস করতে ক্যাফেতে গেছিলাম, 4 জন আবার একসাথে হয়েছি, আড্ডাও হয়েছে, কথা ডিসকাসও করা হয়েছে। তো যাই হোক, আর আজকে বেশি কিছু বাড়াবো না, আজকে ভিডিওটা এখানেই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ভিডিও কালকে আসতে চলেছে। কালকের ভিডিওটা একটু অন্য টাইপের হবে, কোনো ঘরের কোনো ব্লগ আমি দেখাবোই না, জাস্ট ইন্ট্রোটা আমি নিতে পারি ঘরে, বেশিরভাগই বাইরে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এখনকার মতো টাটা। আর একজনকে দেখি টাটা করবো, টাটা।